আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2 দিন আগে বাংলাদেশে যে ইসরায়েল বিরোধী মিছিল হয়েছে, সেই মিছিলে আপনারা জানেন যে খুলনা, তারপরে রাজশাহী, সিলেট, কক্সবাজার, মানে গাজীপুর, এরকম 16টি জেলায় বাটা এবং কেএফসিতে ভাঙচুর হয়েছে। এখন ডক্টর ফয়জুল হক তিনি একটা কন্টেন্ট বানিয়েছে যে এই ভাঙচুর এবং লুটপাট করেছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকজন। তাদেরকে 60 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সে বিজয় মানে সে খুব খুশি যে কোনো মুসলমান এটা করেনি বা এগুলো করেছে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল। এই লোকটা ডক্টর, মুখে ইসলামের বেশ আলহামদুলিল্লাহ, সোবান আল্লাহ বেশ কথাবার্তা বলে, কিন্তু আমার দুঃখ লাগে যে আমরা তো ভিডিও ফুটেজগুলো দেখেছি, সেই ভিডিও ফুটেজে তো আর 60 জন ভাঙচুর করেনি, সেখানে শত শত লোক উপস্থিত ছিল সেই ভাঙচুরের সময়। তো এই শত শত লোকের ভেতরে এরা তখন সরাসরি প্রশাসন কাউকে ধরলো না, বা আওয়ামী লীগালারা এগুলো করছে, বা আওয়ামী লীগের দালাল দোসররা এগুলো করছে। তো তখন এই ফয়জুল হক মুসলিম পীরজাদা না হারামজাদা, এটা বোঝা তো কষ্টকর। তা ইনার যে অনুসারী মুসলমানরা বা পীরেরা, দরবেশরা, দরগারা, বিশ্বপ্রেমিকরা, তারা কোন জায়গায় ছিল? তারা তো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যেখানে পায় সেখানে ধরে পিটায়। যেমন সিরাজগঞ্জে গতকাল একজন এমপিকে জামিন দিয়েছে, যখনই সে জেলখানা থেকে বেরোয়েছে তখনই তাকে সেখানে ধরে পিটানি দিয়েছে, পিটানি দিয়ে তাকে আবার থানায় সোপর্দ করেছে। সে জায়গায় খুলনা, সিলেট, কক্সবাজার, গাজীপুর, রাজশাহী, মানে এই সব জায়গায়, মানে নাম করা জায়গার, এবং এই জায়গাগুলো হলো জামাত শিবিরের খনি এক প্রকার। আপনি সিলেটের কথা ভাবেন, আপনি কক্সবাজার, চট্টগ্রাম, আপনি খুলনার কথা ভাবেন, এগুলো জামাত শিবিরের খনি না এক প্রকার। তো এখন ঘটনা হলো এই জায়গায় তাহলে ইসরায়েল মানে বিরোধী প্রতিবাদ, মিছিল, মিটিং সব আমলিগালারাই করলো। তাহলে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু চায়নি যে যারা নিজেদেরকে ধর্মপ্রাণ মুসলমান মনে করে, বা যারা নিজেদেরকে আন্দোলনের ডাক দিয়েছিলেন, তারা কিন্তু মিছিল মিটিংয়ে যায়নি। গেলে তো এই কাজ কিভাবে করতো তারা তো বুঝতেই পারছে যে আমরা বিচক্ষণ মানুষ, এই কেএফসি, বাটা শোরুম ভাঙা, লুটপাট করা, এগুলো তো ভালো মানুষের কাজ নয়। তাহলে আমাদের সামনে কেন এই ভাঙা, লুটপাট এগুলো হবে? আমরা এগুলো আটকাবো, আমরা মিছিল মিটিং করতে আসছে, আমাদেরই বদনাম হবে। কিন্তু কেউ তো সেই সময় করলো না। শত শত লোক ভাঙচুর, লুটপাট এগুলো করলো, বা যারা যদি আমলিগালারাই করে থাকে তারা ভাঙচুর, লুটপাট এগুলো করলো। আর এই যে ধর্মপ্রাণ মুসলমানরা দাঁড়ায় দর্শকের মতো দেখলো। এরা শুধু যখন আওয়ামী লীগরা মিছিল করে তখন ধরে মারতে পারে, বা আওয়ামী লীগরা যখন ক্যাম্পাসে ঢোকে তখন ধরে মারতে পারে। আর ওই মিছিল মিটিংয়ে এমন কি জাদু দেখাইলো যে সে কারণে ফয়জুল হক ওদেরকে ধরলো না? তোমার এসব কাহিনী লোকে বোঝে ভাই, এসব আমি তো দেখি যে দিনের আলোর মতো পরিষ্কার জিনিসগুলো যারা অন্যরা করছে, সেখানে তুমি আওয়ামী লীগের দোষ চাপিয়ে দেওয়ার জন্য ব্যস্ত থাকো। তোমার এই পিএইচডি আল্লাহ জানে যে কোন বিষয়ের উপর, সিটিংয়ের উপরে না মিথ্যার উপরে পিএইচডি করছো, আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।